পুরো বাংলাদেশ আমার চিনে। আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি নিজে ডিপজল, আমি ডিপজলে এনাফ। হ্যাঁ, ডনকে আমি ধরিয়ে দিয়েছি। ওর মতো মানুষ নিজেকে কিভাবে শিল্পী মনে করে? ব্যাকগ্রাউন্ড আসেন আপনি, মিথ্যাটা বললাম। আসেন আপনি পুরো 96 পেপার পত্রিকা দেখেন। আর এই পিবিআই যে আমাদেরকে শহরে থেকে শেষ পর্যন্ত এমন ভাবে নাস্তানাবোধ করে জিজ্ঞাসাবাদ করছেন, খুঁটিনাটি সব। আমি তো মনে করি ও সিনেমায় না, বাস্তব জীবনে ভিলেন। দর্শক এতদিন ওকে পর্দায় ভিলেন হিসেবে জানতো, কিন্তু এখন তাকে সারা দেশের মানুষ বাস্তব জীবনের ভিলেন হিসেবে জানে। যে নিকৃষ্ট কাজটা করেছে এটা দেশের মানুষ কখনো ভুলতে পারবে না। ডনের কথা এভাবেই বলতে থাকে মনোয়ার হোসেন ডিপজল। সালমান শাহ হত্যাকাণ্ডের ডন ছিল অন্যতম আসামি। এখন দেশের মানুষ তার ফাঁসি চায়। তবে বাকি আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত নতুন সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না আদালত। একজন চিরচেনা প্রাণপ্রিয় বন্ধু কতটা বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর হতে পারে সেটা দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল ডন। এখন তার কি শাস্তি হওয়া উচিত জানাতে পারেন কমেন্ট বক্সে।